সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা নিজে তার নবীর উপরে সালাত পাঠ করে। আল্লাহ তাআলা নবীর সালাত পাঠ অর্থ কি? অনেকে অনুবাদ করে নবীর উপর রহমত প্রেরণ করে, নবীর জন্য এই করেন, এগুলো সবটাই ভুল অনুবাদ। অনুবাদ হচ্ছে নবীকে উত্তম ভাবে নবীর প্রশংসা করে, এটা হচ্ছে উত্তম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে এটা হচ্ছে সঠিক অর্থ, যে উত্তম ভাবে নবীর প্রশংসা করেন। কার কাছে প্রশংসা করেন? তার কাছে যারা আছে তাদের কাছে প্রশংসা করেন। আপনারও উত্তম প্রশংসা করেন, ফেরেশতারাও আপনার নবীর উত্তম প্রশংসা করে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু, এটার অর্থ এটাই, যেই নবীকে আল্লাহ তাআলা যে নবীর নিজে উত্তম প্রশংসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফেরেশতারা উত্তম মানুষরা যারা কোনদিন ভুল করে না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর নির্দেশের বাইরে চলে, তারা নবীর প্রশংসা করে। এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা উত্তম প্রশংসা করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাই হচ্ছে আমাদের কাজ, আমাদের দায়িত্ব এটা। অথচ আজ বিশ্বের বিভিন্ন জায়গাতে আপনারা শুনতে পাচ্ছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করা হচ্ছে। এটা কিন্তু সুন্নাতুল্লাহ, আল্লাহর এই সুন্নাত আগেও ছিল। প্রত্যেক ওয়ালাকাদ উস্তুজিয়া রাসূলুম মিন ক্বাবলিকা, আগে রাসূলদের নিয়ে ঠাট্টা মশকরি করা হয়েছে। আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাদেরকে ছেড়ে দেননি, কিছুদিন হয়তো ছাড় দিয়েছেন, শেষে তাদেরকে কিন্তু টান দিয়েছেন। সেই টানে কিন্তু সবাই ধ্বংস হয়েছে। তাই হবে জগতের যারাই ইতিহাস খ্যাত এইরকম অন্যায় কাজ, ইতিহাসে বিখ্যাত যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ কিছু করেছে, তার শাস্তি পেয়েছে। তারা হয়তো কেউ দেখেছে, কেউ খেয়াল করেনি। সেটাই আপনাদের জানা আছে, ওতাইবা ইবনে আবি লাহাব, আবু লাহাবের দুই কন্যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের দুই কন্যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে দিয়েছেন। আবু লাহাব দুই ছেলের সাথে রাসূলুল্লাহ তার দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু যখন এই আয়াত নাযিল হলো তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব বলল তাদেরকে তোমরা ছেড়ে দাও, তখন তারা ছেড়ে দিয়েছিলেন এবং তাদের সাথে ঘর সংসার হয়নি। একজন ছিল রুকাইয়া, একজন ছিল উম্মে কুলসুম। তো এদের মধ্যে একজন ছিল ওতাইবা। তখন সে যাচ্ছিল, মনে করছে সে যাবে, সে এখন একটু ব্যবসা করতে যাবে। যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করে গেল, খারাপভাবে গালিগালাজ করে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাকে যেন তার উপরে একটা তোমার কুকুরকে সওয়ার করে দাও। কুকুর বলতে তখনকার যে আরবরা বুঝাইতো বাঘ বা এই জাতীয় কিছু। তো সে ভয়ে তখন ভীত হয়ে গেল যে মুহাম্মদ তো কোনদিন কথা বললে কিন্তু হয়ে যায়, এটা আমি তো আমাদের ভয় পাচ্ছি আমাকে পায়ে পেয়ে বসে কিনা। সে যখন যাচ্ছিল সে বলবো যে আমাকে তোমরা মাঝখানে রাখো, কারণ মুহাম্মদের বদদোয়া আমার উপর আছে, জানি না আমাকে কোনো কুকুরে খেয়ে ফেলে কিনা। কুকুর মানে হচ্ছে বাঘে খেয়ে ফেলে কিনা। কিন্তু কুকুর ঢুকলো, বাঘ ঢুকলো, ঢুকে খুঁজে ওই লোকটাকে শেষ পর্যন্ত হত্যা করে দিল। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ নামে মনে করেন না যে পার পেয়ে যাবেন। এরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আলাদা শাস্তির ব্যবস্থা তাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, ঠাট্টা যারা করবে তাদের জন্য আমরা যথেষ্ট, আল্লাহ তার জন্য নবীর জন্য যথেষ্ট। তাহলে আপনি কি, আপনার দায়িত্ব কি? অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি, আবেগের বশবর্তী হয়। আবেগটাকে শরীয়তের মানহাজে নিয়ে আসতে হবে। আবেগটার জন্য একটা মানহাজ আছে, আবেগ আছে, যুদ্ধের ময়দানে আবেগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোকে খেজুর খাচ্ছে, বলে যে আমি গন্ধ পাচ্ছি জান্নাতের, খেজুর খেতে দেরি হয়ে যাবে, ফেলে দিয়ে তিনি যুদ্ধে যায় শহীদ হয়ে গেলেন। সেটা যুদ্ধের ময়দানের কাজ। যুদ্ধের ময়দানের বাইরে আবেগটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্রয় দেননি। এখানে দেখতে হবে মুসলিমদের আদর্শ, মুসলিমদের স্বার্থ কোথায় আছে, সেটা মুসলিমদের স্বার্থ যেটা আছে সেটা করতে হবে। এই বাইরে বর্তমানে বিভিন্ন দেশ কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক যেটা করেছে, এটা রাষ্ট্রের কাজ করার কারণে আপনাকে সেই দেশে থাকলে পুরোপুরি সেটা মেনে নিতেই হবে যে এটাই হচ্ছে সঠিক কাজ, তারা করেছে, সবাই মিলে করেছে। আপনি সেটা পরিপূর্ণ বয়কট করতে পারলে, চলতে পারলে ভালো কথা। যেখানে আপনি কোনো ফিডব্যাক পাচ্ছেন না, পিছন দিক থেকে কোনো ফিডব্যাক পাবেন না, সেখানে আপনাকে প্রত্যেকটি কদম সামনে ফেলতে হলে সাবধানে ফেলতে হবে। আপনি অন্তরে ঘৃণা করবেন, কোনো সন্দেহ নেই, মুখে আপনি বলবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা আপনার এবং রাষ্ট্রের বা সমাজের জন্য বিপদ ডেকে আনবে। এমন কোনো কাজ করতে যাবেন না, এমন কোনো কাজ করবেন না যা আপনার মুসলিম ভাইদের জন্য অন্যখানে বিপদের কারণ হয়ে যাবে। আপনার চলাফেরা পরবর্তী আরো কঠিন হবে এবং আপনার জন্য দিনের বিরুদ্ধে কোনো কিছু, মানে আপনার দিনের বিরুদ্ধে অন্য কিছু বাস্তবায়ন করতে কেউ বাধ্য হবে, এমন কিছু করতে যাবেন না। আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে আমরা উন্নীত করেছি। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণকে আল্লাহ উন্নীত করেছেন। প্রতি সালাতে আপনার রাসূলের কথা বলতেই হয়, প্রতি আজানে রাসূলের কথা বলতে হয়, প্রতি একামতে রাসূলের কথা বলতে হয়, একজন মানুষ দুরূদ পড়তেই হয়। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণকে বাড়িয়ে দিয়েছেন
এবং আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র দিতে সবচেয়ে উত্তম। এই যে আজ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে উচ্চবাচ্য করেছে, এরা এখন নতুন নয়, এরা কিন্তু পাশ্চাত্যদের কথাই অনুসরণ করে চলে। এরা ইউরোপিয়ানরা বহু আগেই বলেছে, এগুলির জবাব আমরা বহু আগেই দিয়েছি। আপনারা জানেন যে ইংরেজ আমলে একজনে লিখেছিল রঙ্গিলা রসুল, তখন সানাউল্লাহ অমৃতসর রহমতুল্লাহ আলাইহি, এই মহান ব্যক্তি, তিনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছিলেন মুকাদ্দাস রাসূল। হয়তো এটা কোনোদিন অনুবাদ হবে, আপনারা দেখবেন। তিনি এই তাদের যে সমস্ত এই অভিযোগ ছিল এগুলো খণ্ডন করেছেন। এইটাও ইসলামের একটা বিরাট দায়িত্ব। শুধু আপনি আমি মারামারি করে কেন এটা বললো এই জন্য নিজে মরে যাবো, এটা কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হবে আপনি গোড়ায় হাত দিবেন যে কোন জায়গায় তাদের সন্দেহটা আছে, সেখানে সন্দেহটা দূর করার চেষ্টা করা কিন্তু আমাদের দায়িত্ব এখন। যেমন তাদের মৌখিক কথা তাদের প্রতিবাদ করি, তারা অন্যায় করে ঘৃণা করি, এগুলো আমাদের বলা দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে কাজ করাও দায়িত্ব রয়েছে। শুধু ওইটাই যথেষ্ট মনে করবেন না যে আমি কত মানুষ নিয়ে বের হলাম, কত মানুষকে দেখাতে পারলাম, এটা বড় উদ্দেশ্য যেন না হয়। উদ্দেশ্য যেন হয় যে এই মানুষগুলিও তো হেদায়েতের পথে, এদেরকে যদি আমি বুঝাতে পারি হয়তো এরা হেদায়েতের পথে আসবে। এরাও তো ভুল পথে আছে, এই মানুষগুলি ভুল পথে আছে। আপনি জানেন না কার হেদায়েত কখন নসিব হবে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত ছিলেন, সে ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী ইসলামের জন্য হামি হয়ে গেলেন। এরকম হতে পারে ইসলামের জন্য। এমন অনেক মানুষ আছে যারা একসময় মসজিদ ভেঙেছেন, পরবর্তী মসজিদ গড়েছেন। আপনাদের চোখের সামনে ঘটনা আছে, যে ব্যক্তি মসজিদ ভেঙেছে ভারতে, অনেক মানুষ আছে সেই ব্যক্তি আবার মসজিদে গড়ে দিয়েছে, অনেক মসজিদ গড়েছে। এর অর্থ হচ্ছে আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতেও পারেন, এটা কোনো ক্ষতির কিছু নয়। হেদায়েত না হলে তাদের ধ্বংসের দোয়া করবেন, এটাও জায়েজ আছে। কাফেরদের জন্য ধ্বংসের দোয়া জায়েজ আছে। যে ব্যক্তি নির্দিষ্ট করে, যে ব্যক্তি ক্ষতি করে মুসলিম জন্য, হেদায়েত না হলে ধ্বংস, অথবা আলাল ব্যাপকভাবে কাফেরদের জন্য বদদোয়া করা জায়েজ আছে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন হুসাইয়া, তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন কখন, এমনকি 1 মাস, কিন্তু সেটা করেছেন কাফেরদের বিরুদ্ধে মুসলিমদেরকে হত্যা করার কারণে সেটা করেছেন। কিন্তু এর কারণে বর্তমানে যারা এখন মনে করছেন যে তারা এখন এই ভারতের এই ঘটনার কারণে দেশে মসজিদে বিভিন্নভাবে তারা পাঠ করবেন, কুনুতে নাজলা পাঠ করবেন, এটার কোনো আসলে কোনো অস্তিত্ব নেই। এটা কোনো সৈয়দ প্রমাণিত কোনো সব দলিল হিসেবে আসে না, কারণ এটা এখানে ঢুকে না আসলে, যে অনেকে না বুঝার কারণে করে থাকতে পারে। এটা আসলে কোনোভাবে সেটা আসে না। এটা হচ্ছে কখন, যখন কিছু করণীয় নেই, সেটা আল্লাহর কাছে চাওয়া আছে। এখানে আমাদের অনেক কিছু করণীয় আমাদের ভাইরা করছে, মুসলিম বিশ্বের, আরব বিশ্বের অনেকেই করেছে আলহামদুলিল্লাহ। মুসলিম বিশ্বে অনেকে না করলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বিষয়ে মানুষকে আমরা জানাতে পারি যে এই বিষয়গুলো ভুলের উপর আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টা কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বিয়ের বিষয়টা জানানোর দরকার সবাইকে, যে তার এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ের ব্যাপারে আগেই বিয়ে একজনের সাথে কথাবার্তা চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে বিয়ে হওয়ার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে তিনি কথা বলছিলেন যে ইয়ার সাথে মুতাইব ইবনে আদির সন্তানের সাথে কথা, বিয়ের জন্য আবু বকরের জন্য অন্তত তার সাথে চুক্তি হয়ে গেছিল। আপনারা জানেন যে ইতিহাস খ্যাত কথা। তাহলে বোঝা যাচ্ছে যে নতুন বিয়ে, তিনি বিয়ের উপযুক্ত হচ্ছিলেন, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যখন ঘর করেছে তখন তিনি অবশ্যই প্রাপ্ত বয়স্কা ছিলেন, এটা বোঝা যেতে হবে। বিয়ে আগে হতে পারে, ইসলামিক দৃষ্টিতে কোনো দোষ নাই। ছোট কালো বিয়ে হতে পারে, বাপ মা বিয়ে দিতে পারে, তার অধিকার আছে সেটা। কিন্তু ঘর সংসার হবে তারপর যখন তিনি প্রাপ্ত বয়স্ক হবেন, তখন ঘর সংসার হয়েছে, এতে কোনো দোষের কিছু আমরা দেখি না। তখনকার পরিবেশ এরকমই ছিল। আর আরবদের সন্তানদের মাঝে খুব দ্রুত তারা বড় হওয়ার প্রবণতা আপনার চোখে দেখতে পাবেন। বাঙালি বাচ্চাদের মতো ছোট পড়ে থাকে না, এরা খুব দ্রুত বড় হয়ে যায়, চোখের দাগার মতো হয়ে যায়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে স্বপ্নে দেখিয়েছেন, নবীকে নিয়ে তার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়েছেন, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সেটা লেখা থাকে সেটা হবে, সে লেখা থাকে। আর নবীদের স্বপ্ন ওয়াহী হয়ে থাকে। যদি কেউ বিশ্বাস না করে তাকে তো আমরা বিশ্বাস করতে বাধ্য নই, কিন্তু আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। এই জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে, আমাদের সমাজকে জানাতে হবে। আপনি বিশ্বাস করেন মুসলিম নামধারী বহু মানুষ আছে, শত শত হাজার হাজার আছে যারা এরকম খারাপ চিন্তাধারা নিয়ে লালন করে থাকে। অথচ আপনি কাফেরদের বিরুদ্ধে কথা বলছেন, নিজেদের সন্তানদের বিরুদ্ধে বলবেন না, একদিনও কথা বলবেন না ওদেরকে। ইসলামী বিদ্যাপীঠ, সেখানকার প্রফেসর জিজ্ঞাসা করে আমাকে, রাসূল কিভাবে বিয়েটা করলেন, আপনি কি বলতে পারেন? সেখানে বাংলাদেশের মতো একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানকার প্রফেসর দিয়ে প্রশ্ন করে আপনি ভারতের দূর দিয়ে কি করবেন? আমাদের সমাজে এই ইউনিভার্সিটিগুলোতে যে সমস্ত সন্তানরা বের হচ্ছে, এদের শতকরা 80% এই চিন্তাধারা নিয়ে বের হচ্ছে না। এর প্রমাণ কি? এদেরকে আপনি শুদ্ধ করার চিন্তা করেন না কেন? এদেরকে সিদ্ধ করার চিন্তা আপনি করেন। আপনি শুধুমাত্র কতক্ষণ মিছিল মিটিং এ শেষ করে দিবেন, কতক্ষণ এই করবেন সেই করবেন, এটা তো যথেষ্ট হয় না। এটা বড় কাজ নয়। বড় কাজ হচ্ছে গোড়ায় হাত দেয়া। আপনার শিক্ষা ব্যবস্থা সেটা নাই, পারিবারিক শিক্ষা তো সেটা নাই, রাসূলের জীবনী আলোচনা সেটা নাই। রাসূল জীবনী আলোচনার ব্যবস্থা করুন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী শিক্ষা দেন মানুষকে, এই বিষয়গুলো শিক্ষা দেন যে এই বিষয়গুলো কেন হয়েছে তারা যেন প্রত্যেকটি মানুষ জানে, প্রত্যেকটি মানুষের উত্তর যেন রেডি থাকে, প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি বাচ্চা যেন বুঝতে পারে, সে তাকে যেন এরা প্রাচ্যবিদরা বিভিন্নভাবে বিভ্রান্ত করতে না পারে। এই উত্তর তাদেরকে জানানো, আলোচনা করা উচিত। কেন আলোচনা করছে? কারণ এখন আর পৃথিবী একটা ভিলেজ হয়ে গেছে, একটা গ্রাম হয়ে গেছে। ইচ্ছা করলেই আপনি এটা লুকিয়ে রাখবেন যে বলার দরকার নেই, এটা নয়, আপনি তাদের জানিয়ে দেন যে এটার উত্তর এটা, তোমরা যেন জেনে থাকো। যে কেউ বলবে তাকে বলবা যে এটার উত্তর এটা, আল্লাহ তাআলা এটা মঞ্জুর করেছেন, এইভাবে কথা বলার অধিকার কারণেই। মনে রাখবেন, যুগে যুগে কাফেররা উত্তর এরকম নবীদেরকে কষ্ট দিয়েছে, নবীর অনুসারীদের কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা তোমাদের সম্পদে। ওয়ালা তাসমাউন্না মিনাল আনফুসিকুম, নিজেদের জানের ভিতর পরীক্ষা করা, কষ্ট দিবে তারা। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে আহলে কিতাব, তাদের থেকে তোমরা অনেক কিছু শুনবে। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করেছে। শিরক করে বলছেন তো কাফের মুশরিকরা, একটা হচ্ছে আহলে কিতাব, একটা মুশরিক, কাফের মুশরিক। এরা এদের থেকে কি করবে? আযান কাসীরা, অনেক কষ্ট তোমরা পাবে। এই কষ্টের বিরুদ্ধে কি করতে বলছে আল্লাহ তাআলা? ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা, যদি তোমরা তওবা করো, তো সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, তো এটা বৃহৎ কাজ। এটা যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ, তাহলে আমরা সবর এবং তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। হ্যাঁ, যদি আমাদের প্রত্যেকের জন্য এটা নির্দেশনা। যার হাতে ক্ষমতা আছে তিনি যদি কিছু করেন, তার ক্ষমতা কি সেটা তিনি করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে সবর করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করার অর্থ হচ্ছে এই জিনিস প্রচার করা। আমার দায়িত্ব হচ্ছে ওটুকু কাজ করা। আমার দায়িত্ব হচ্ছে মুখে বলা পর্যন্ত ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো, যে ঘৃণা এটা করতেই হবে, কিন্তু যেন এমন কোনো কাজ না হয় যেগুলো আসলেই শরীয়ত অনুমোদিত না। শরীয়ত অনুমোদিত জিনিসের ভিতরে আপনি থাকলে অবশ্যই সে বরকত রয়েছে। আপনি অন্য কোনো পদ্ধতি আবিষ্কার করবেন, অন্যরা করেছে, কাফেররা এটা করে, আমরা এটা করব, এটা করতে যাবেন না। এটা আমাদের মানহাজ বিরোধী। এটা যদি কোনো কারো কাছে কষ্ট লাগে, আমার কিছু করার নেই, বাস্তবতা, এটাকে শিখে নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার আগে অনেক রাসূলদের উপর মিথ্যারোপ করা হয়েছে। ফাসাবারু আলা মা কুযিবু, মিথ্যারোপ করেছে, মৃত্যু বলছে, নাউযুবিল্লাহ। তারপর ফাসাবারু আলা মা কুযিবু, তারা সবর করেছেন, তারা সবর করেছেন। আলা মা কুযিবু ওয়া উযু, তাদের কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, আল্লাহ সাহায্য এসেছে তারপরে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আপনার কাছে রাসূলদের ঘটনা জানিয়েছি, রাসূলদের কি কষ্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন রাসূলদের ঘটনা একটা একটা করে পড়লে দেখবেন যে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, একটা দুটা না। সর্বশেষ মুসা আলাইহিস সালাতু কি কষ্ট দেওয়া হয়েছে? বলছে তার সমস্যা আছে শরীরে। আল্লাহ তাআলা শরীরের সমস্যা বোঝানোর জন্য পাথরকে বললেন কাপড় নিয়ে দৌড় দাও। পাথর কাপড় নিয়ে দৌড় দিয়েছে, উনি পিছনে কাপড় দৌড়েছে, মানুষ দেখলো যে শরীরে কোনো সমস্যা নাই। এই জিনিসগুলি পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীদের থেকে রদ করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীদের থেকে, রাসূলদের থেকে নিজেই প্রতিরোধ করেন, সেটা আপনারা জানেন। সুতরাং আমরা যেটুকু আমাদের দায়িত্ব আছে আমার নবীর জন্য কান্নাকাটি করবো আল্লাহর কাছে, একটু কান্নাকাটি কিন্তু যথেষ্ট নয় যে আল্লাহ যেন তাদেরকে শাস্তি দেয়, এটুকুই। এবং আমরা মুখে বলবো, ঘৃণা করব, কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে নবীর সিরাতকে প্রচার করব এবং ভালো দিকগুলো, নবীর জীবনের ভালো দিকে তো সেই সবগুলি আমরা মানুষকে জানাবো। আর যেগুলি তাদের কাছে সন্দেহজনক, এগুলো উত্তর লিখে তাদেরকে জানাবো, এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। সুতরাং আমাদের অন্তরে আক্রান্ত হয়েছে কোনো সন্দেহ নেই, আঘাত পড়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা মনে করব সব শেষে এটার পরিণাম ইনশাআল্লাহ ইসলামের দিকে আসবে। অর্থাৎ মানুষ জানবে, হক জানতে পারবে, এবং হক জানার পরে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আপনারা জানেন না, অনেক ঘটনা ঘটেছে, আমরা মনে হচ্ছে কেন ঘটলো, না ঘটলে কি হইতো, কিন্তু সেই ঘটনার পরে ইসলাম বিভিন্ন দেশে আরো বেশি প্রসার লাভ করেছে। এর অর্থ হচ্ছে আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন যে মুত্তাকিদের জন্য পরিণাম ফল, সেটাই বড় কথা, সেটাই হবে ইনশাআল্লাহ। সুতরাং যদি এমন কিছু করা যায় যেটা আপনার আছে, ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়ে করতে পারেন, যে অনেক সময় বলে থাকে যে আমরা অমুক দেশের এটা আমরা নিব না, অমুক দেশের এগুলি আমরা পণ্য বর্জন করবো, এইটাও মাসলাহাত, মুসলিমদের মাসলাহাত দেখতে হবে, মুসলিমদের স্বার্থ দেখতে হবে। যদি দেখেন যে আমার এটা স্বার্থ রয়েছে, মুসলিমদের সত্যিকার স্বার্থ, আপনি গ্রহণ করবেন। মুসলিমদের স্বার্থ নেই, শুধু করে লাভ নেই, সেটা করবেন না। কোনটা আপনার স্বার্থ সেটা আপনি দেখে আপনাকে বিস্তারিত সেটা করবেন। মুসলিমদের স্বার্থ কোথায়, অর্থাৎ আপনাকে ব্যাপক স্বার্থ দেখবেন, একক স্বার্থ নয়, মুসলিমদের ব্যাপক স্বার্থ দেখে আপনাকে অগ্রসর হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লাম আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, ওয়ালাকাদ না'লাম, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বলছেন আমরা জানি, তারা যা বলে আপনার অন্তর সংকীর্ণ হয়। রাসূলের যুগে রাসূলকে কি বলতো? কেউ জাদুকর বলতো, কেউ কবি বলতো, কেউ পাগল বলতো, এক একজন এক একটা বলতো, রাসূলের অন্তর সংকীর্ণ হতো। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন। অর্থাৎ আপনার কাজ হবে আল্লাহর কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা। এটা কি পাবেন এতে? তারপর হচ্ছে ওয়াকুম মিনাস সাজিদিন, ইবাদতকে আরো বাড়িয়ে দিন, নিজের ইবাদতকে আরো বাড়িয়ে দিন। এর অর্থ হচ্ছে
তারা যত বেশি আমার নবীর নামে বদনামি করবে, আমরা তত বেশি নবীর সুনাম গাইবো এবং আরো বেশি করে কথা বলবো, জায়গায় জায়গায় এই জিনিসগুলো তুলে ধরবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তুলে ধরবো। এতে করে বয়স পরিণাম আমাদের দিকে চলে আসবে, আল্লাহ শরীয়তকে আঁকড়ে ধরবো এবং মানহাজকে আঁকড়ে ধরবো। আমরা আমাদের মানহাজে চলবো, আমরা অন্য কোনো মানহাজ অন্য কোনো পদ্ধতি গ্রহণ করে অন্যদের পদ্ধতি নিয়ে আমরা কোনো প্রতিবাদে যাব না। যেই পদ্ধতি কোরআন এবং সুন্নাহর অনুমতি সেটাতে আমরা যাব। এই জন্য কখনো আমরা অন্য কাজটা করবো, সেটা হচ্ছে তারা যেহেতু আমাদের নবী খারাপ বলছে আমরা তাদের লোককে খারাপ বলতে যাব, এটা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, যে এরা যে তোমাদের আল্লাহকে গালি দিচ্ছে, তোমরা এদের ইলাকে গালি দিও না, তাহলে আল্লাহকে তারা গালি দিয়ে বসবে, তারা জানে না। এই জন্য আমরা তো কোনো নবীকে খারাপ বলতে পারি না, কারণ নবীদের সবাই বিমান আমাদের আনতে হয়। আমরা কোনো মানুষকে গালি দিতে পারি না, গালি দিয়ে আমাদের কাছে নিষিদ্ধ। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো নিয়ে আগাতে হবে। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ এক হইতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, ভালো নিয়ে তুই মন্দকে প্রতিহত কর, ভালো নিয়ে মন্দকে প্রতিহত করি। আমাদের সামর্থ্য যেহেতু এটা নেই যে সরাসরি আমরা তাদেরকে ধরে নিয়ে আর বিচার করবো, সেটা আমাদের সামর্থ্যের ভিতরে নেই এবং সেটা হওয়ার মতো অবস্থায়ও নেই। সুতরাং আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা হচ্ছে আমরা ভালো নিয়ে মন্দকে প্রতিহত করব। আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো মুসলিম বিশ্বকে অথবা অমুসলিম বিশ্বকে, যে আমাদের নবী সিরত সুরত এটা, আমাদের নবী সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে তাদেরকে জানিয়ে দেব। এটা আমাদের করা অবশ্যই কর্তব্য। আল্লাহ যারা আমাদের নবী সম্পর্কে খারাপ বাক্য মন্তব্য করেছে তাদেরকে হয় হেদায়েত দিন, ধ্বংস করে দিন। আল্লাহ আমাদেরকে নবীর মহব্বতে পূর্ণ করে দিন। আল্লাহ নবীকে আপনার জন্য তার নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ নবী দ্বীনকে ও তার শরীয়ত ও মানহাজকে ইখতিয়ার করার আমাদেরকে তৌফিক দান করুন। আর তার মানহাজের উপর আমাদেরকে বড় করুন, তার শরীয়তের উপর আমাদেরকে বড় করুন। সত্যিকার দ্বীনকে বুঝার তৌফিক আমাদেরকে দান করুন।